আমাদের ঘর বন্ধনের পরে এমন সুন্দর দুটি পালা দেওয়ার জন্য। আমাদের আজকের পালা গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুরামধনু গায়িকা আমার স্নেহ ভজন, আমি যাকে আম্মা জান বলি, মুক্তা সরকার, তাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা। আমি অধম রজ্জুদ্দন, আমাকে দেওয়া হয়েছে গুরুর পালা, সেই গুরুর দায়িত্ব। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি এখনো ভালো করে বাবার শিষ্য হতে পারি। তারপরেও যেহেতু দিয়েছেন পালা, চেষ্টা করব গাওয়ার জন্য। তবে আমার ক্ষমতা নেই গাওয়ার জন্য। সাধু ভাষায় বলে, সাধুরা বলে, গুণীজন বলে, একজন বোবাও কথা বলতে পারে, একজন অন্ধ চোখে দেখতে পারে, একজন বয়রাও কানে শুনতে পারে, একজন লুলাও ধরতে পারে, ঘোড়াও চলতে পারে, যদি সাধু গুরু জ্ঞানী গুণী মহাজন উলিয়া উলিয়ার দোয়া এবং চরণ ধুলি ওই ভক্তের উপরে পড়ে। তাই আমি মনে করব আপনারা সকলেই মহাজন, আপনারা সকলেই জ্ঞানবান। অলিয়া উলিয়ার দরবারে যারা থাকে, অলিয়া উলিয়াকে যারা ভালোবাসে, তারাও অলির রঙে রং ধরায়। আমি পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে কথা বলবো। পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাব ভঙ্গিতে অনেক ভুল ত্রুটি আমার মাঝে হতে পারে বাবা। সকলেই আপনারা যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমি অনুরোধ করব, মাঝখান দিয়ে অনেক জায়গা খালি পড়ে আছে, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে অনেক জায়গা আছে, বসলে একটু ভালো লাগবে। তো গুরু শিষ্য পালা করব। আমার শিষ্য বড় আজকের একটা শক্ত শিষ্য পেয়েছে। সে বলছে কথা বলবে সব গুরু, আমি হইল শুধু গান করে করে বসে যাব, প্রশ্ন করে বসে যাব। আমি শুধু প্রশ্ন করব আর উনি শুধু উত্তর দিবে। তুমি যে আমাকে গুরু মানছো কিনা এটাই আমার সন্দেহ হয়। তুমি যদি আমাকে গুরু মানো, আমাকে গুরু শিষ্যের পালা থেকে তুমি শিষ্য হয়ে গেছো, আমি গুরু হয়ে গেছি, সেখান থেকে যদি তুমি বুঝতে কথা বলতে, তাহলে তুমি এই কথাটা অন্তত কোনো বলার আগে আমার অনুমতি নিতা, বাবা আপনাকে প্রশ্ন করা যাবে কি বাবা? অবশ্যই। গুরু শিষ্যের নিয়ম কিন্তু তাই। একটা স্কুলে যখন শিক্ষক তার ক্লাসে ঢুকে তাকে পড়া যায় ব্ল্যাকবোর্ডে, তখন কোন প্রশ্ন যদি কোন ছাত্রের মনে জেগে যায়, তখন শিক্ষকের অনুমতি নেয় কি বাবা? স্যার, আমার একটু জানার দরকার ছিল, এই বিষয়টা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। নাকি ছাত্র দাঁড়ায় জিজ্ঞেস করে, স্যার ওইটা কি লেখলেন, বুঝি নাই, বুঝাই দেন। এইভাবে করে আর ওই রকম বাবলু মার্কা ছাত্র হইলে তো কেমন এরা, কেমন এক ছাত্র ক্লাসের যত সিনিয়র ছাত্র তারও তুই কয়, ছোট যারা তাকেও তুই কয়। তো একদিন সব ছাত্র মিলে স্যারের বিচার দিছে, স্যার ওই বাবলু আমাকে সত্যি তুই করে কয়, কোনো সম্মান করে না। তোমরা কিছু কয় না, ক্লাসে যাও, আমি জিজ্ঞাসা করবো। তো ডাক দিছে, বাবলু একটু ক্লাসে আসো। বাবা ক্লাসে নিয়ে গেছে। কি বলেন স্যার? কয় বাবা তুমি নাকি সবারই খালি তুই করে কও। তো অনেকক্ষণ থম দিলে বাবলু কয়, স্যারে রে, আমি যে সপ্তাহে তুই করে কই, তরে কইছে বেড়া। স্যারে কয়, বাবা আমার হয়ে গেছে। এরকম বাবলু মার্কা ছাত্র হইলে, শিষ্য হইলে, চাইলে আর কিছু লাগে না। তোমরা
গো তোমার হৃদয়ে দেখেন কিছু শ্রোতা আছে কাক শ্রোতা, কিছু শ্রোতা বক শ্রোতা, কিছু শ্রোতা হলো হংস শ্রোতা। কাক শ্রোতার বক শ্রোতা কাকা করবে আর ভোগের মতো টানা দিবে, নিজে শুনবেও না আরেকজনকে শুনতেও দিবে। ওইটা তো মাইনে নেওয়া যায় না। হয় আপনি নিজে শোনেন, না হয় আরেকজনকে শুনতে দেন, আপনি আরেক জায়গায় চলে যান। এত বড় স্টেজ, এত সুন্দর সাজানো গুছানো, বাংলাদেশের ভিতরে যদি আমি 10টা শ্রেষ্ঠ স্টেজ দেখি, আজকের এই মঞ্চটা সেই 10টা স্টেজের মধ্যে একটা। এত সুন্দর স্টেজ এটা সহজে পাওয়া যায় না, মিলানো যায় না। তাই বলবো এই সমস্ত আয়োজন শুধু আপনাদের জন্য। আমরা গান করে সকালবেলা চলে যাব, টাকা দিয়ে চলে যাব। আপনারা যে রাত্রটা ঘুমটা হারাম করে আসছেন, আপনাদের কি চাওয়া, আপনাদের কি দরকার? যদি শুধু গানই আর বিচ্ছেদার গানই শুনতে হয়, তাহলে তো ইউটিউব সার্চ দিলে আপনারা অনেক গান পেয়ে যান। এতগুলি টাকা খরচ করে দুটো শিল্পী আনার কোনো প্রশ্ন হয় না। তারা আমার কাছে প্রশ্ন করেছে, অসাধারণ দিন বয়ে যায়, আজব কথা শুনে এলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধারণ দিন বয়ে যায়। আমার এই দেহটা 84 লক্ষ জনে ভ্রমণ করেছি আমি। সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে গিয়ে আমি কোন জনিতে কতকাল ছিলাম, আমার মুসলমান শাস্ত্রে যদি বলি, মুসলমান ধর্ম মতে যদি বলি, তাহলে 3টা অবস্থার উপর ভিত্তি করে এই মানব জন্ম হয়েছে। আয়জা, গায়জা, বয়জা। একটা হলো ডিমের আকার, এক জীব ডিম দেয়, তারা শুধু ডিম পারে, ডিম হইতে বাচ্চা ফুটে। আরেক প্রকার জন্ম নেয় গেজা রূপে, মাটি হইতে গাছের উৎপত্তি, উদ্ভিদের জন্ম হয়। আরেক প্রকার জীবের জন্ম হয় বীজের মাধ্যমে, সেই বীজের হইল মানুষ আকৃতি। ৭২,০০০ নারী সনাতন ধর্মে, মানুষের আগের জন্ম হইল গাভীর জন্ম, কীটের জন্ম, গাছের জন্ম, পশুর জন্ম, পাখির জন্ম। 84 লক্ষ জনের ফেরে তোমাকে পড়তে হয় যদি পশুর স্বভাবে স্বভাবিত হয়ে যাও। আর যদি মানুষের জন্মে স্বভাবে স্বভাবিত হইতে পারো, ওই 84 লক্ষ জনের ফেরে তোমাকে পড়তে হবে না, সরাসরি মানুষের জন্মে চলে যাবে। ওখান থেকে বোঝাও সাধু সঙ্গ, সাধু সঙ্গ প্রেম তরঙ্গ, প্রেম তীর্থ মোরায়ে মাথা গুরু, পর্বতরু জড়িয়ে ধরো, পর্বতরু জড়িয়ে ধরো, ওগো আমার ভক্তি লতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গ।
লতার মাথা সাধু সঙ্গ প্রেম তরঙ্গ গান কি খারাপ লাগতেছে নি আপনার কাছে? বেশি খারাপ হইতেছে? তাহলে এই রাস্তাটা বন্ধ করতে হবে বাবা। গানের সময় যদি এইভাবে আস্বাদন করেন, কবিগুরু দাস ঠাকুর বলেছে, আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কে রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। সাধকগুরু মনমোহন সাধুর গান মনমোহ আপনাদের এলাকার, যদিও পাশের থানা, কিন্তু তারপরে আপনাদের জেলা, বিভাগীয় জেলা। মনমোহন সাধুর গান আপনাদের এখানে কতটুকু মূল্যায়ন করেন তা আমি জানি না, কিন্তু আমরা বাউল যারা, আমরা যারা গান করি, তার গান তাকে আমরা মাথার মধ্যে করে রাখি। কেন? তার মতো সাধক আর হয় কিনা সন্দেহ। তাই আমার গানটা একটু লক্ষ্য করে শোনেন বাবা, কাজে লাগবে।
মোহনের গানে বলে সাধু সঙ্গ প্রেম তরঙ্গ, এটা একটা সাধু সঙ্গ। আজকে যারা বসেছেন সবাই সাধু। দলিলেতে কয় এক জায়গায় একটি উদ্দেশ্য যদি কেউ বসার হয়, একটা মাহফিলে একটা মজলিসে যদি উদ্দেশ্য থাকে, মাহফিলের উদ্দেশ্য থাকে ওলিয়া উলিয়া, উদ্দেশ্য যদি থাকে সবার মন এক, জাতি ধর্ম নির্বিশেষে, নয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় মুসলমান, যদি উদ্দেশ্য এক থাকে ওটাকে সাধু সঙ্গ বলে। তবে তারপরেও এটাকে সাধু সঙ্গ বলে না। সাধু সঙ্গ বলে তাকে যে সাধুর বাক্য মেনে চলে। সাধুর বাক্য মেনে না চললে তাকে সাধু সঙ্গ বলে না। এক জায়গায় জমায়েত হইলি তাকে সাধু সঙ্গ বলে না। হাওয়াল শাকে ভালোবাসি মুখে মুখে, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসি না। এই জন্য বলা হয়েছে ধরার মতো ধরো আর মরার মতো মরো। ওই যে প্রশ্ন করেছে না, ৭২,০০০ নারী এই দেহের ভিতরে আছে, কোন নারী কোথায় আছে, কিভাবে তাদের আহার কি, ৭২,০০০ কি, এই দেহের ভিতরে ৭২,০০০ রোগের তার, ৭২,০০০ রোগ আছে আমার এই দেহের ভিতরে। এই ৭২,০০০ রোগ দিয়ে আমার দেহটাকে বেড়া দেওয়া হয়েছে। এগুলিকে নারী হিসেবে আখ্যায়িত করেছে তার গানের মধ্যে। তুমি যা খাও তার নির্যাতগুলি ওই নারীগুলি আহার করে। এই দেহের ভিতরে অনুকঞ্চল বায়ু, প্রাণবায়ু পরমায়ু, প্রাণবায়ুকে পরমায়ু বলা হয়েছে। সরল বায়ু গরল বায়ু, উত্তান বায়ু জ্ঞান বায়ু পরমায়ু ওই পরমের সাথে প্রেম লীলা হয়। এই প্রাণবায়ু চলে গেলে ওই মানুষটা বাঁচে না। আপনারা বসে আছেন কিসের উপরে? আপনারা বসে আছেন এই হাওয়ার উপরে, দমের উপরে। দমটা যদি বের হয় মানুষ আর দাঁড়াইতেও পারবে না, বসতেও পারবে না। তাই বলা হয়েছে এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে। এই মরার দেহের কোন জায়গায়? এই জন্য আমি আগে বলেছি আগে মরার মতো মরো, তাহলেই তুমি বাঁচতে পারবে। ছোট্ট একটি দৃষ্টান্ত। একটি সাপ 1 মাসের অনাহার গেল হইয়া আল্লাহর কাছে। ওই সাথে বলতেছে বিনাইয়া আমার আহার নাই, মাওলা তোমারে জানাই, আমার আহার জোগাড় করে দাও মালিক, তোমার কাছে আরজি জানাই। আল্লাহ বলে ওরে সাপ তোমারে দেই কইয়া ওই ঝোপের মধ্যে যাও না তুমি এখন নামিয়া। আল্লাহর কথা শুনে সাপ গেল ঝোপেতে নামিয়া, দেখে একটি ব্যাঙ রইয়াছে বসিয়া। সাপের প্রিয় খাবার হলো ব্যাঙ। ব্যাঙটা দেখে পিছন দিয়ে গিয়ে ঠাপ করে ধরছে। ব্যাঙটারে যখন ধরছে আল্লাহ কয় সাপরে ধরছস যখন ধরার মতো ধরিস। ব্যাঙ আল্লাহর কাছে বলে আল্লাহ এটা কি হলো? আমার গুহার ভিতরে কতগুলি বাচ্চা রেখে আসছি, আমাকে তুমি এখনই নিয়ে গেলে আমার বাচ্চাগুলি তো সব মরে যাবে। আল্লাহ কয় ব্যাঙ তুই তো মরছো, সেই মরার মতো মরে যা। ব্যাঙ করছে কি এমন এক অভিনয় ধরছে, 4 হাত পা চতুর্দিকে দিয়া সাপ ভাবছে কি ব্যাঙ মরে গেছে না। সাপে কয় ব্যাঙ তো মরে গেছে, ওরে ছাইরা ভালো করে ধরি। সাপটা ছাড়তে দেরি ব্যাঙটাকে, ব্যাঙটারে একটা লাভ দিয়ে যাইতে দেরি করে। সাপে কয় আল্লাহ কামইল কি, তুমি এতদিন পরে আহার জোগাইলা, ব্যাঙটা তো গেল গা। আমার আল্লাহ কয় সাপরে তোরে আগে কইছিলাম না ধরার মতো ধরিস। ব্যাঙ আমাকে হাজারি করেছিল, ব্যাঙকে আমি বলেছিলাম তুই মরার মতো মরিস, ব্যাঙ মরার মতো মরছে বিদায়ী বাচ্চা গেছে। আর তুই ধরার মতো ধরতে পারস নাই বিদায়ী তুই ওকে পাস নাই। তাই বাবা চরণ ধরতে হলে ওই যে সাধক লালন গান লিখেছে, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। তুমি ধরার মতো ধরতে পারলে অবশ্যই হাওয়াল শাহ তোমাকে সেই শেষ পারাপারে গিয়ে তোমাকে টান দিয়ে নিয়ে যাবে। তাই গুরু গেছে মরিয়া, গুরু যখন মরা মানুষ তোমারে জানাই, গুরু বাবা পয়সা গেছে
রে গরু ময়রা সে আমার বাচ্চা গেছে, জিন্দা হয়ে গেছে। তেমনি ওই মরা মানুষ যখন তুমি যাবে তার কাছে, তোমাকে তখন খাবে, তোমাকে খাওয়ার পরে সে তখন তোমাকেও মারবে, তুমিও মরার থেকে জেতা হয়ে যাবে। এই তোমার কথা ছিল, ইহার বেশি নাই। শিষ্য আমার জিজ্ঞেস করে জবাব দিয়া যায়। শিষ্য কয় আপনারা খালি প্রশ্ন করুন আর আপনি জবাব দিবেন, এত দায় থেকে নেন। এরকম না, তুমি আমার কাছে আইছো, তোমার যে পরীক্ষা দিব না এইটা তুমি ভাবলা কেমনে? স্কুলে পরীক্ষা না, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। তো তোমার একটা প্রথম সাময়িক পরীক্ষা। শিষ্য বলো, ভক্তের একটা গান আছে, কি দিলে তুই হবি রে সোনা বন্ধু রে, আরে তোর দেওয়ার মতো কি আছে আমার? আছে না গান? এটা শিষ্য, তুমি বলো তোমার ভিতরে কি এমন ধন আছে, কি এমন সম্পদ আছে, যেই সম্পদটা তুমি দিলে আমি তোমার হয়ে যাবো। তোমার ভিতরে যত জ্বালা যন্ত্রণা আছে সব কিছু দূর হয়ে যাবে। থেকে বাজাও, তাহলে তোমার ওই ধনটা অতি প্রিয়, সেই প্রিয় বস্তুটা আমাকে দিয়ে দাও। যেমন আল্লাহ আমার নবীর দাদা আব্দুল মুতালিবকে বলেছিল, তোমার প্রিয় ধন আমার নামে কোরবানি দাও। আমার নবীর বাবা আব্দুল্লাহকে কোরবানি দেওয়াতে নবীকে পাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, তোমার প্রাণের চাইতে প্রিয় বস্তু আমার নামে কোরবানি দাও। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে কোরবানি দেওয়াতে আজকে তার ছেলেকে আবার জীবিত ফিরত পাইলো, মুসলমান পেয়ে গেল একটি কোরবানি, একটা ঈদ। তোমার কি প্রিয় বস্তু যেটা আমাকে দিলে তুমি আর ডাকাডাকি লাগবে না, আমাকেই তুমি পেয়ে যাবে। এই জন্য মুর্শিদ নাম তুমি স্মরণ করো। কালাসার তার গানে কি বলে, মুর্শিদ জানা